ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা একসাথে চিন্তা করেন। এটা হচ্ছে হে বলে সম্বোধন করা ব্যবহৃত হয়। এটাকে আরো ভাঙা যায় কিন্তু আজকে আমরা ভাঙবো না এটাকে। ইয়া আইয়ুহা মানে হে, ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানুষ, হে মানুষ, উ'বুদু ইবাদত করো। এটা কিভাবে আসছে? আবাদা, ইয়াবুদু, উ'বুদ। আচ্ছা একটা জিনিস আগে দেখাই এই ৪ টা এটা মাথায় ঢুকিয়ে নেন। আগেও দেখেছেন আবার দেখেন। আরবি ভাষায় যে ফেলটা যদি বুঝতে চান ক্রিয়াটা তাহলে ৩ টা জিনিস জানতে হবে। ৩ টা ভাগ আছে। একটা হচ্ছে মাদি যেটা দিয়ে অতীত বুঝায়। মাদি অতীত যেমন খালাকা তিনি সৃষ্টি করেছিলেন অতীত। মুদারি' বর্তমান বা ভবিষ্যৎ যেমন না'বুদু মানে আমরা ইবাদত করি অথবা করব। এটাকে বলে মুদারি'। আরেকটা হচ্ছে ফেলের আরেকটা ফর্ম হচ্ছে আদেশ। যেমন ইহদি মানে হেদায়েত দিন। এটা আল্লাহর ক্ষেত্রে আদেশ বলি না আমরা দোয়া বলি। এই আদেশ আর দোয়া বেসিক জিনিসটা একই। এটা ছোট কাউকে বললে এটা আদেশ, বড় কাউকে বললে এটা দোয়া। তো এই ৩ টা হচ্ছে ফেল ভার্বের ফর্ম মাদি, মুদারে, আমর। একটা হচ্ছে অতীত, একটা হচ্ছে বর্তমান ভবিষ্যৎ, একটা হচ্ছে আদেশ। এটা জানতে হবে। আচ্ছা এরপর একটা জিনিস মনে রাখবেন যে অনেক সময় অতীত ফর্ম থাকলেও আশেপাশে অন্যান্য শব্দের কারণে মিনিংটা বর্তমান ভবিষ্যতের হয়। এই জিনিসটা আমাদের বারবারই আসবে। যেমন আজকে কয়েকবার আসবে এজন্য শুরুতে একবার বলে নিই শর্তযুক্ত বাক্য যদি হয় সেখানে অতীতকালে আসে অনেক সময় ভার্বটা কিন্তু অর্থটা দেয় বর্তমান অথবা ভবিষ্যতের। এখানে তাহলে আবাদা হচ্ছে মাদি অতীত সে ইবাদত করেছিল। ইয়াবুদু সে ইবাদত করে। উ'বুদ ইবাদত করো আদেশ। এর সাথে ওয়াও লাগিয়ে দিলে কি হয়? আপনারা অনেকবার দেখেছেন যে ওয়াও লাগিয়ে দিলে কোনো একটা ভার্বের কর্তা একাধিক হয়ে যায়। তার মানে উ'বুদের সাথে ওয়াও লাগিয়ে যখন উ'বুদু হয়ে গেল অর্থ হয়ে গেল তোমরা ইবাদত করো। হে মানুষ ইবাদত করো, তোমরা ইবাদত করো। তোমরা কথাটা এখানে নাই সংক্ষেপে লিখছি। রব্বাকুম তোমাদের রব। রব মানে আমরা জানি কুম হচ্ছে তোমরা, হুম হচ্ছে তারা, কুম হচ্ছে তোমরা খেয়াল রেখে। রব্বাকুম তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী যিনি খালাকাকুম খালাকা সৃষ্টি করেছেন কুম তোমাদেরকে। ওয়াল্লাযীনা তাদেরকেও সৃষ্টি করেছেন কারা? যারা মিন ক্বাবলিকুম। মিন ক্বাবলি একসাথে মনে রাখবেন এর অর্থ হচ্ছে আগে, পূর্বে, পূর্ববর্তী। কুম তোমাদের আগে যারা অর্থাৎ তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। লাআল্লাকুম লাআল্লা মানে যেন, কুম তোমরা যেন তোমরা তাত্তাকুন তাকওয়ার অধিকারী হতে পারো। এই শব্দটা আসছে ইত্তাকা থেকে। ইত্তাকা মানে সে তাকওয়া অবলম্বন করেছিল অথবা সে আত্মরক্ষা করেছিল। ইয়াত্তাকি সে করে, তাত্তাকি সে থেকে তুমি হয়ে গেল, তুমি করো। ইয়াত্তাকি হলে সে, তাত্তাকি হলে তুমি। ওয়াও নুন যুক্ত হলে প্লুরাল তোমরা, তোমরা। লাআল্লাকুম যেন তোমরা তাত্তাকুন তাকওয়ার অর্জন করতে পারো বা তাকওয়ার অধিকারী হতে পারো অথবা আত্মরক্ষা করতে পারো। এটা হচ্ছে পুরো অর্থটা। আল্লাযী পরের আয়াত আল্লাযী যিনি জাআলা পরিণত করেছেন লাকুম তোমাদের জন্য আল আরদা ভূমিকে ফিরাশ ফিরাশে মানে বিছানায় পরিণত করেছেন। ওয়াস-সামাআ আকাশকে বিনাআন ছাদে পরিণত করেছেন। ওয়া আনজালা বর্ষণ করেছেন নামিয়েছেন। আনজালা মানে নামিয়েছেন। এখানে যেহেতু বৃষ্টি এজন্য আমরা বাংলায় সুন্দর শব্দ ব্যবহারের জন্য বর্ষণ করেছেন দিলাম। ওয়া আনজালা বর্ষণ করেছেন মিনাস-সামা আকাশ থেকে মাআন পানি ফা-আখরাজা আর আখরাজা বের করেছেন। আখরাজা মানে বের করা এখানে উৎপন্ন করা অর্থে বিহি এর দ্বারা আখরাজা বি মানে বের করেছেন কিসের দ্বারা সেটা বলতে বি দেওয়া হচ্ছে হি হচ্ছে একটা সর্বনাম এর দ্বারা। এর দ্বারা বুঝাতে কাকে বোঝানো হচ্ছে? এই সর্বনামটা কাকে ইঙ্গিত করছে? পানি একটু আগে পানির কথা মানে ওই পানির দ্বারা। মিনাস সামারাতি রিজকাল লাকুম রিজক মানে রিজিক তোমাদের জন্য। রিজিকটা কি ধরনের? মিনাস সামারাত। সামারাত ধরনের রিজিক। সামারাত মানে হচ্ছে ফল। এজন্য অনুবাদ করলাম ফলমূলের রিজিক। এই মিনটাকে বলা হয় লিবায়ানিল জিন্স। মিন আরবিতে অনেক ধরনের হয়। হুম? আল কোরআনে ৫-৬ ধরনের মিন আছে। এই মিনটাকে আয়ত্ত করা কোরআন বোঝার জন্য খুব উপকারী। কিন্তু এটা সময় লাগবে। তো এখানে যেই মিনাস সামারাত কারণ মিন মানে সবসময় থেকে না বা মিন মানে সবসময় অংশ বুঝায় না। মিন মানে কখনো বুঝায় অংশ। হুম? ওয়া মিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহ। মানুষের মধ্যে একদল বলে আমরা ঈমান এনেছি। এখানে মিনটা অংশ বুঝাচ্ছে। আবার মিনটা কখনো কি ধরনের সে ধরন বোঝাতে পারে। যেমন আমি বললাম যে খাতামুন মিন হাদিদ আংটি লোহার তৈরি। তাইলে এখানে কি? এখানে কি অংশ বোঝাচ্ছে? অংশ বোঝাচ্ছে না। মানে এটার কি ধরনের আংটি এটা বোঝাচ্ছে, হ্যাঁ? তারপরে মিন ইবতিদাইয়া কোথা থেকে শুরু হয়েছে? যেমন আনজালা মিনাস সামা এই মিনটা কি? যে বৃষ্টি পড়াটা শুরু হয়েছে কোথা থেকে সেটা বোঝাচ্ছে। ৩ টা আমরা অলরেডি পেয়ে গেলাম। আরো কয়েকটা মিন আছে। কখনো কারণ বুঝায়। সাবাবিয়া, হ্যাঁ? আ আমি বললাম যে খিফতু মিনাল আসাদ সিংহ থেকে ভয় পেলাম। সিংহ থেকে ভয় পেলাম না, সিংহের কারণে ভয় পেলাম অর্থ।
খিফতু মিনাল আসাদ, সিংহের কারণে ভয় পেতাম, এটা কারণ বোঝাচ্ছে। তাহলে এই মিনটা বোঝার কারণে আপনার প্রপারলি বুঝতে পারবেন, কিন্তু এটা সময় লাগবে, অভ্যস্ত হতে হবে। এখানে মিনটা হচ্ছে বায়ানুল জিন্স, অর্থাৎ কি ধরনের রিজিক? ফলের রিজিক। এইজন্য বলেছি ফলমূলের রিজিক। তাহলে তিনি এর দ্বারা অর্থাৎ ওই পানির দ্বারা তোমাদের জন্য উৎপন্ন করেছেন ফলমূলের রিজিক। ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা। আচ্ছা, তাজআলুটা আগে দেখি। জাআলা স্থির করা, সে স্থির করেছে। তাজআলু তুমি স্থির করো বা করবে, তাজআলুন তোমরা। লা এখানে নিষেধ করার জন্য এজন্য নুনটা পড়ে যায়। নুন পড়ে যাওয়া, লা তাজআলুনা না বলে বলছি লা তাজআলু, নুন ফেলে দিয়ে। এখান থেকে বোঝা গেল এটা নিষেধ করা হচ্ছে। কাজেই তোমরা স্থির করো না বলা হচ্ছে। স্থির করো না। এখানে নাটা লাল রঙের হওয়ার কথা ছিল। আমি পরে ইনশাআল্লাহ ঠিক করে নেব। সবুজ হয়ে গেছে। এই নাটা লাল রঙের হবে আরকি। তোমরা স্থির করো না। কাজেই তোমরা এখানে কাজেই অর্থে। ফালা তাজআলু, কাজেই স্থির করো না বা দিও না লিল্লাহি আল্লাহকে আন্দাদ সমকক্ষ। মানে আল্লাহর সমকক্ষ স্থির করো না। আন্দাদ শব্দটা নিদ্দুনের প্লুরাল। নিদ মানে সমকক্ষ। আল্লাহর কোন সমকক্ষ ইবাদতের ক্ষেত্রে তোমরা স্থির করো না। ফালা তাজআলু আন্দাদা ওয়া আনতুম তা'লামুন, অথচ এখানে ওয়াও অথচ অর্থে, কারণ এই বাক্যটা জুমলা হালিয়া। এখানে হাল বোঝাচ্ছে যে অবস্থা এই যে তোমাদের জানা আছে যে আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারেন না, রিজিক দিতে পারেন না। তাইলে কেন আল্লাহর পাশাপাশি অন্যের ইবাদত করবে? এই অর্থে। এজন্য ওয়াও এর অনুবাদ করা হয়েছে অথচ। আনতুম তোমরা, তা'লামুন মানে জানো। আলিমা সে জানতো অতীত। তা'লামু তুমি জানো বা জানবে মুদারে বর্তমান ভবিষ্যৎ। তা'লামুন তোমরা জানো। অথচ তোমরা জানো, কি জানো? তোমরা জানো যে একমাত্র আল্লাহই সৃষ্টি করেন, রিজিক দেন ইত্যাদি।